বাতাসে বহিছে প্রেম, নয়ন লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। বছর ঘুরে মধুর এই গান, আর বসন্তের ছোঁয়ায় আবারও মেতে উঠেছে বাঙালি। রয়েছে ভালোবাসার সুপ্ত প্রকাশ, রং বেরঙের শাড়ি আর কাঁচা ফুলে নিজেকে সাজিয়ে তুলেছেন নারীরা। কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। 17 বছরের পথ চলায় বহু মনোমালিন্য আর খুনসুটির পরও একসাথেই জীবন কাটাতে চান ভালোবাসায় পূর্ণ এক দম্পতি। জানান ভালো মন্দ মিলিয়েই এগিয়ে যেতে হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। আমাদের বাঙালিদের কাছে বসন্ত একটা নতুন বছর দিয়ে শুরু হয় আসলে, এবং আমরা সবাই চিন্তা করি নতুনভাবে সবকিছু শুরু হতে। আর সাথে হলো ভালোবাসা দিবস, মানে দুটো একসাথে আসলে অন্যরকম একটা অনুভূতি আমাদের বাঙালিদের জন্য। প্রতি বছরের ন্যায় আমি চেষ্টা করি যে আমার ভালোবাসা দিবসে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, ভালোবাসাটা ফ্যামিলির সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমি আসলে যতবার জন্ম হোক সব কিছুতে আমি ওকেই চাই, এবং শুধু এখন না, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে একসাথে ইনশাল্লাহ যদি জান্নাতে আল্লাহ নসিব করে যাতে আমরা একসাথেই যেতে পারি। আর আমি সবসময় ওকেই চাই। রাগ অভিমান সব কিছুই থাকে, সরির চেয়ে বেশি দেখা যায় যে আমরা জিনিসটাকে মেনে নিই। ওর খারাপটাকেও আমি অ্যাকসেপ্ট করব, ওর ভালোটাকেও অ্যাকসেপ্ট করব, ও আমার খারাপটাকেও অ্যাকসেপ্ট করবে। সো এখানে সরির চেয়ে বেশি দেখা যায় যে আমরা জিনিসটাকে ভুলে যাই। পরিস্থিতি যাই হোক না কেন জীবনটাকে উপভোগ করতে হবে, নইলে একটা সময় পর আফসোস থেকে যাবে। সময় থাকতে কেন রঙিন সময়টাকে মেমোরিতে বন্দি করা হলো না। ভালোবাসা তো একদিনের জন্য না, ভালোবাসা সব সময়ের জন্য। তো আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ফাল্গুনকে উদ্দেশ্য করেই বের হওয়া। একটা বয়সে গিয়ে আমরা খুব আফসোস করব যে আমরা আমাদের শৈশবের যৌবনের দিনগুলো আমরা এভাবে কাটিয়ে দিয়েছি, কাটাতে পারিনি। আমি তো সময়কে পরিবারের মোটামুটি সময় দিই, আমার বাচ্চাদেরকে সময় দিই। তারপরও এদের অভিযোগ যে আমি নাকি সময় দিই না। সত্যি কথা যেটা, এটা সময় দেওয়ার পরেও আমার ফ্যামিলি বলে আমি নাকি সময় দিই না। এটা একটা অপূর্ণতা কাজ করে আমার মধ্যে। অন্যদিকে ভালোবাসা দিবসে আক্ষেপের কথা জানালেন এক নারী। শখের বশে বসন্তকে ঘিরে ফুলের দোকান দিলেও নিজে ভালোবাসার মানুষের কাছ থেকে পাননি কোনো ফুল। বিশেষ এই দিনে ভালোবাসার মানুষের কাছে আবদার করলেন একগুচ্ছ ফুল। আমার সাহেব আমাকে সময় দেয় না, এটাই আমার বিশাল বড় ট্র্যাজেডি। বিশাল, এর চেয়ে বড় ট্র্যাজেডি পৃথিবীতে আর হতেই পারে না। এ বেচারার কাছে বেসিক সময় নাই, তাই সময় দিতে পারে না। ভাইয়া কখনো এভাবে এনে আমাকে কখনো ফুল দেয় নাই। ভালোবাসি বলাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট না, আমাকে এনে ফুল দিলেই খুব খুশি, এত খুশি যেটা কল্পনার বাইরে। ভাইয়াকে আক্ষেপের কথাই বলবো যে তুমি আমার একগুচ্ছা ফুল এনে দাও নাই। ভালোবাসা দিবসে সুন্দর মুহূর্তকে আরো রঙিন করে তুলতে কেউ ঘুরতে বেরিয়েছেন সহধর্মিণী কিংবা ভালোবাসার মানুষকে নিয়ে, কেউ বা আবার বোন কিংবা বান্ধবীর সাথে পালন করছেন বসন্ত আর ভালোবাসা দিবস। জানালেন প্রত্যেকটি দিনই তাদের জন্য বিশেষ। ভালোবাসার দিন যেহেতু একটা স্পেসিফিক দিন, সো এই ভালোবাসার দিনে প্রিয় মানুষকে নিয়ে যদি একটু বের হওয়া যায়, ঘোরা যায়, তাহলে বেশ ভালোই লাগে। এই কারণে ওয়াইফকে নিয়ে বের হলাম, একটু ঘুরতে আসলাম, এটাই। ভবিষ্যতের জন্য আসলে হোপফুল থাকা ছাড়া আমাদের কিছু না। এক্সপেকটেশন যত কম থাকবে মানুষ সুখী তত বেশি থাকবে। যেহেতু আমরা সিঙ্গেল, তাই আপাতত আমরা বসন্তকে প্রেফার করছি। যখন আমরা ম্যারিড থাকবো তখন আমরা ভালোবাসা দিবসে, এই ভালোবাসা দিবসে বলতে চাই সব ভালোবাসার মানুষ ভালো থাকুক, সাথে সাথে আমাদের ভালোবাসার মানুষ ভালো থাকুক, বাবা মা ভাই বোন যারা আছি এবং ভবিষ্যতে যে আসবে তার প্রতি অনেক বেশি ভালোবাসা। ভালোবাসা দিবস না, বসন্তই উপভোগ করছি, খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি বাবা মাকেই বেশি ভালোবাসা হয়, আর বোনদের মিস করছি অনেক, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে দেশের বাইরে। আজকে হয়তো ওখানে থাকলে আমরা একসাথে বের হতাম, ডিনারে যেতাম বা যেটাই হোক কোথাও ঘুরতে যেতাম। ভালোবাসা দিবস বলে আমার কাছে স্পেসিফিক কোনো ডে না, ভালোবাসা দিবস সবসময় প্রতিদিনই থাকা উচিত। ভালোবাসা শুধু স্পেসিফিক মানুষের জন্য না, আমরা সবার সাথে এই দিনটা সবার সাথে একসাথে পালন করতে চাই। এবং আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, তাদেরকেও বলছি যে এইভাবেই যাতে আমরা সবসময় প্রতিটি দিনই এইভাবে ভালোবাসার মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাই। সবার প্রত্যাশা জীবনের বিশেষ দিনগুলো পরিবার এবং বিশেষ মানুষের সঙ্গে ভালোভাবে কাটুক। সময় থাকতেই প্রিয়জনের মূল্যায়নের পাশাপাশি উপভোগ করুক জীবনের রঙিন সময়। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।